আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় যত্রতত্র সিগারেটের অবশিষ্টাংশ ফেলায় জরিমানা ও কারাদণ্ডের নির্দেশ। বাংলাদেশে সহ 131 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া। এবং মধ্যপ্রাচ্য ছেড়ে মালয়েশিয়ায় মার্কিন রণতরী, রহস্য দানা বাঁধছে। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার পাহাং রাজ্যে প্রকাশ্যে যত্রতত্র সিগারেটের ফিল্টার ফেলার অপরাধে 3 ব্যক্তিকে জরিমানা ও সমাজসেবামূলক কাজের সাজা দিয়েছে আদালত। বুধবার কুয়ান্তানের সেশনস আদালতে আসামিরা তাদের দোষ স্বীকার করলে আদালত এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত 3 ব্যক্তির বয়স 26 থেকে 40 বছরের মধ্যে। আদালত তাদের প্রত্যেককে 300 রিঙ্গিত করে জরিমানা এবং আগামী 3 মাসের মধ্যে 2 ঘন্টা সমাজসেবামূলক কাজ করার নির্দেশ দিয়েছেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের 10 দিনের জেল খাটতে হবে এবং নির্ধারিত সময়ে সমাজসেবামূলক কাজ না করলে 2000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। একই দিন আদালতে এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে একই ধরনের অপরাধে অভিযোগ গঠন করা হয়েছে, তবে তার মামলার শুনানি আপাতত স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী একটি তারিখে পুনরায় শুনানির দিন ধার্য করা হয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনিং কর্পোরেশনের প্রধান নির্বাহী খালিদ মোহাম্মদ জানান, 2007 সালের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও জনপরিচ্ছন্নতা আইনের অধীনে এই পর্যন্ত পাহাঙে মোট 19 জনকে সাজা দেওয়া হয়েছে। সামনে ঈদ উল ফিতর উপলক্ষে মহাসড়ক এবং জনাকীর্ণ স্থানগুলোতে বিশেষ নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। খালিদ মোহাম্মদ জানান, অপরাধীদের ধরতে এবার সাদা পোশাকে কর্মকর্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেবেন। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে সিসিটিভি ক্যামেরার সংখ্যাও বাড়ানো হয়েছে। তিনি সাধারণ মানুষকে অনুরোধ জানান, কেউ আবর্জনা ফেললে তার ভিডিও ধারণ করে যেন প্রমাণসহ কর্তৃপক্ষকে জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্র ধরেও অনেক অপরাধীকে শনাক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। সাজা শেষে বাংলাদেশি সহ 131 বন্দীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মার্চের দ্বিতীয় সপ্তাহে এবং আসন্ন ঈদকে সামনে রেখে পাইনাপেল টাউন ইমিগ্রেশন ডিপো বিভিন্ন দেশের মোট 131 জন বন্দীকে ফেরত পাঠায়। ফেরত পাঠানো বন্দীদের মধ্যে 70 জন ইন্দোনেশিয়ার, 29 জন পাকিস্তানের, 9 জন ভারতের, 8 জন শ্রীলঙ্কার, 4 জন বাংলাদেশের, 4 জন থাইল্যান্ডের, 2 জন নেপালের, 2 জন চীনের, 2 জন কম্বোডিয়া এবং 1 জন ফিলিপাইনের নাগরিক রয়েছেন। সব বন্দীকে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 এর মাধ্যমে। এছাড়াও পাসির গুদাং ফেরি টার্মিনাল এবং রান্তাও পানজাং ICQS সীমান্ত পথ ব্যবহার করে তাদের ফেরত পাঠানো হয়। প্রত্যাবাসনের টিকিটের অর্থ বন্দীদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের সদস্যদের সহযোগিতা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাসের সহায়তায় বহন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধের উত্তেজনার মধ্যে মাইন শনাক্তকারী 2টি মার্কিন রণতরী হঠাৎ মালয়েশিয়া দেখা গেছে। সংবাদ মাধ্যম দ্য ওয়ার জোনের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত পদক্ষেপ নিয়ে বর্তমানে সামরিক জল্পনা শুরু হয়েছে। রোববার মালয়েশিয়ার পেনাং বন্দরের উত্তর বাটারওয়ার্থ কন্টেইনার টার্মিনালে যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্স ক্লাস লিটোরাল কমব্যাট শিপ এবং USS তুলসা এবং USS সান্তা বারবারাকে ভিড়তে দেখা গেছে। দ্য ওয়ার জোনের দাবি, এই 2 রণতরী মূলত মাইন বা সমুদ্রতলে লুকানো বিস্ফোরক শনাক্ত এবং ধ্বংস করার প্রযুক্তিতে সজ্জিত। গত কয়েক মাস ধরে এগুলো বাহরাইনে মোতায়েন ছিল, তবে হঠাৎ কয়েক হাজার মাইল দূরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এদের উপস্থিতি সামরিক বিশ্লেষকদের অবাক করেছে। অভিযোগ উঠেছে, ইরান জলপথে মাইন বিছিয়ে রেখেছে। এই খবরের মধ্যে মাইন পরিষ্কার করার প্রধান 2টি জাহাজকে কেন সরিয়ে নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।